এই মুহূর্তে অবশ্য যারা যারা রয়েছেন সরাসরি তাদের সঙ্গে আলাপ করে নিয়ে স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস, রয়েছেন সাংবাদিক রক্তিম দাস। তিনজনকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। তবে স্টুডিওর বাইরে থেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির শান্তনু ঠাকুর। আমি সরাসরি শান্তনুবাবুর কাছে আসবো শুরুতেই। শান্তনুবাবু, যে অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম হঠাৎ করে এখন করতে শুরু করলেন যে এখানে নাকি ভুতুরে ভোটার রয়েছে জায়গায় জায়গায়, দিকে দিকে, জেলায় জেলায়, এবং সেই ভুতুরে ভোটাররা নাকি হয়তো বিশেষ বিমানে, ফ্লাইটে দূর দূর থেকে, হরিয়ানা থেকে, গুজরাট থেকে, পাঞ্জাব থেকে নাকি উড়ে উড়ে আসছে এখানে, তাদেরকে নাকি খোঁজার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের নেতা মন্ত্রীরা সবাই রাস্তায় নেমে পড়েছেন, পাইক বরকন্দাজ নিয়ে, লোক লস্কর নিয়ে, টর্চ হাতে, লণ্ঠন নিয়ে ঠনঠন করতে করতে দেখতে পাচ্ছি তারা নাকি ভুতুরে ভোটার খুঁজছেন। অথচ জায়গায় জায়গায় ভোটার লিস্ট হাতে সামনে পেলেই দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ভোটার লিস্টে কখনো কারুর 4 নম্বর সন্তানের নাম রয়েছে, কোনো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরের নেতার। আগের দিন আমি দেখিয়েছিলাম জসিম মণ্ডল, যার বাবা বলছেন যে এই নামে আমার কোনো ছেলে নেই। তা আজকে দেখা যাচ্ছে কোচবিহারের শীতলকুচিতে 5 জন বাংলাদেশি ভোটার যারা 2015 সাল থেকে বাংলাদেশে থাকেন, সেখানেই চাকরি করেন, সেখানেই ভোট দেন, তাদের নাম জল করছে 2015 সাল থেকে। অথচ এগুলো নিয়ে সবাই স্পেক্টি নোট, এরা নাকি ভূত নয়। আসল ভূত তাহলে কারা? এমন কোন ভূতদের আপনারা পাঞ্জাব হরিয়ানা থেকে নিয়ে এলেন একদম বাংলার গ্রামে গ্রামে, পঞ্চায়েতে পঞ্চায়েতে, যা বিএলও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে কেউ ধরতে পারলেন না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী নেতারা এই ভূত খুঁজতে বেরিয়েছেন। এটা কি করে সম্ভব করলেন আপনারা? কোন ম্যাজিকে শান্তনুবাবু? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট করিয়েছে, সেই ভোট করানোর পদ্ধতি ওনার এরকম কিছু চিন্তা ভাবনা মাথায় ঢুকেছে যে এবারে হয়তোবা বাংলাদেশ থেকে যে ফ্রি অ্যাক্সেসটা করাতে পারতেন, আর মাঝরাতে নদী ছাত্রে চলে আসতে পাশে ভোট দিতে, সেটা বোধহয় সম্ভব নয়। কারণ এবারে পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট খুব টাইটলি করবে। এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন যে দিল্লিতে ব্যাপক হারে ভারতীয় জনতা পার্টি জিত হয়েছে। এটা ওনার ক্ষেত্রে একটা মানসিক প্লাস ওনার যে মনের শক্তি, সেটাকে অনেক বেশি দুর্বল করেছে। আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি এত বড় একটা পার্টি, সারা ভারতবর্ষ জুড়ে তার পদচিহ্ন এঁকে যাচ্ছে, প্রত্যেকটা স্টেটে ভারতীয় জনতা পার্টি আসছে। কেননা মানুষের বিচার, মানুষের যে ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছে তারা, যে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ভারতবর্ষে ডেভেলপমেন্ট হচ্ছে। আর সেই ডেভেলপমেন্টকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এলাকাতে আপনার কেন্দ্রে নাকি আমি শুনতে পেলাম যে মতুয়ারাই নাকি ভূত হয়ে গেছেন, মতুয়াদের নাম নাকি বাদ চলে যাচ্ছে, এমন সংস্কার চলছে, এমন সংশোধন চলছে যে আপনার কেন্দ্রে নাকি মতুয়া ভোটাররা তারাই নাকি ভুতুরে ভোটার হয়ে গেছেন। জিতা জাগতা জ্যান্ত মতুয়া ভোটাররা নাকি বাদ পড়ে যাচ্ছেন, লিস্ট থেকে নাম কাটা হয়ে যাচ্ছে, কারণ তারা নাকি ভুতুরে ভোটার হয়ে গেছে। এটা কি সত্যি? ওনার একটু যদি ভেতরে কোনো প্রকার যদি মনোবৃত্তি বা মানবতা থাকতো, তাহলে এ ভাষায় উনি বক্তব্য রাখতে পারে না। উনি নিজে একজন মুখ্যমন্ত্রী বিদায় উনি পুরো দুনিয়া কিনে নেননি নিশ্চয়ই। এটা ওনার বোঝা উচিত, ওনার দলেরও বোঝা উচিত। শান্তনুবাবুকে শুনতে পেলেন আমি কি বললাম? যে অভিযোগ করেছেন যেটা আমরা শুনতে পেয়েছি, যে আপনার এলাকায়, আপনার কেন্দ্রে নাকি জিতা জাগতা জ্যান্ত মতুয়া ভোটাররা তারাই নাকি ভুতুরে ভোটার হয়ে গেছে, তারাই নাকি ভূত হয়ে গেছেন, তাদের নাম নাকি ধরে ধরে লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। এটা কি সত্যি? এটা তো অনেক জায়গাতে প্রযোজ্য চলছে। এখন ওদের মনে ভয় হয়েছে মতুয়া যে সংখ্যা, পার্সেন্টেজ অফ ভোটটা রয়েছে প্রায় 1.5 থেকে 2 কোটি, সেটা নিয়ে ওরা ভয় পাচ্ছে। এই সমস্ত ভোটটা একটা সাইডে চলে যাবে, সেটা ভারতীয় জনতা পার্টির ঝুলিতে যাবে, যার জন্য ওদের সবচেয়ে বেশি বড় ভয়।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।